গ্রামের বাড়িতে ছুটে এসে বাড়ি বিক্রি করার আসল কারণ জানিয়ে আঞ্জুমান আরার কাছে ক্ষমা চেয়ে শহরের বাড়ি আবারও ফিরিয়ে দিল ফাহাদ। ফাহাদের কাছ থেকে আসল সত্যিটা জানতে পেরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আঞ্জুমান আরা। হ্যাঁ বন্ধুরা, গল্পে এমনই টান টান উত্তেজনা চলছে। গল্পে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ফাহাদ যে তাদের শহরের বাড়িটি বিক্রি করে দেওয়ার কারণে তার বাবা মা নিঃস্ব হয়ে অবশেষে গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছে। তার বাবা মায়ের সাথে যে বড় অন্যায় করেছে ফাহাদ, ফাহাদের যে এমনটা করা উচিত হয়নি। ফাহাদ নিজে সমস্ত ভুলটাই বুঝতে পারে। সায়রার হাত থেকে বাঁচতে নিজের বাড়ি বিক্রি করে দেওয়া উচিত হয়নি ফাহাদের। ফাহাদ নিজে সমস্ত ভুল বুঝতে পেরেই দেখা যায় নতুন ব্যবসা চালু করে। সেখানেই অল্প দিনের ভিতরে ব্যবসা গ্রো করে ফেলে ফাহাদ। দেখা যায় ফাহাদ অল্প কিছুদিনের ভিতরে ব্যবসাকে অনেক দূরে নিয়ে যায়। আর সেখানেই ব্যবসার লাভ থেকে প্রথমেই ফাহাদ তার বিক্রি করা সেই বাড়ি উদ্ধার করে। সেখানে দেখা যায় ফাহাদ যে লোকটির কাছে বাড়ি বিক্রি করেছিল সেই লোকটির কাছ থেকে আবারও বাড়ি কিনে নেয় ফাহাদ। ফাহাদ তাদের শহরের বাড়িটি কিনে নেওয়ার পরে তার বাবা মায়ের সাথে যে অন্যায় করেছে এর জন্যই ক্ষমা চাইতে গ্রামে ছুটে আসে ফাহাদ। ফাহাদ সমস্ত দলিল নিয়ে গ্রামে ছুটে এসে আঞ্জুমান আরাকে তাদের শহরের বাড়িটি আবারও ফিরিয়ে দেয়। শহরের বিক্রি করা সেই বাড়িটি আবারও আঞ্জুমান আরাকে ফিরিয়ে দিয়ে ফাহাদ বাড়ি বিক্রি করার আসল কারণ জানায়। সায়রা যে ফাহাদকে পুলিশে দিতে চেয়েছিল সেই পুলিশের হাত থেকে বাঁচতে কোনো উপায় না পেয়ে তাদের শহরের বাড়িটি বিক্রি করে দিয়েছে ফাহাদ। ফাহাদ সমস্ত আসল ঘটনাটাই খুলে বলে। ফাহাদ তার মাকে সমস্ত সত্যিটা জানালে আঞ্জুমান আরা দেখা যায় শহরের বাড়ি ফিরে পেয়ে এমনকি ফাহাদের কাছ থেকে আসল সত্যিটা জেনে ফাহাদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আঞ্জুমান আরা। তো বন্ধুরা, গল্পে এমনটাই ঘটতে চলেছে। ফাহাদ নিজের ব্যবসা থেকে লাভের টাকা দিয়ে তার বাড়ি সারাবে। শহরের বিক্রি করা বাড়ি আবারও উদ্ধার করবে ফাহাদ। ফাহাদ শহরের বাড়ি উদ্ধার করে তার বাবা মাকে আবারও তাদের শহরের বাড়িটি ফিরিয়ে দিবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।